अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا टूटे दिलों को जोड़ने वाली अदना को आला बनने वाले टूटे दिलों को जोड़ने वाले अदना को आला बनने वाले सबको खुदा से मिलाने वाले शाहिद आलम आते हैं अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना पैदा हुए जब शाहे शाह हो गया रोशन सारा जहां पैदा हुए जब शाहे शाह हो गया रोशन सारा जहां जर्रा जर्रा सब कहने लगा शाहिद आलम आते हैं अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ व प्रशंसा से महान रब्बुल आलमीन জন্য যিনি এক ও দ্বিতীয় লা শারীকা লাহু যিনি ওনা থেকে না দর ভান্ডা ততবার আব্দুল্লাহ লাল আমিনার অন্তরে তারা বিশ্বের সাহারা
যিনি ইসলামের মূল, যিনি মক্কার প্রস্ফুটিত ফুল, যার নাম জমিনে মুহাম্মাদুর রাসূল তথা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আপনারা ইশার নামাজের পর থেকে ওয়াজ ও নশিহত, মানকাবাত, হাদিস ও কোরআনের বাণী আপনারা শ্রবণ করেছেন। আমি আপনাদের মাঝে এসেছি পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবী, মায়ার নবীর ওসিলায়, পীর ও মুর্শিদের সদকায় যেভাবে যতক্ষণ বলিয়ে দেবেন ইনশাআল্লাহ বলবো। আমার অনুরোধ থাকবে আপনাদের উপর যে যতক্ষণ শুনবেন একটু মনোযোগ সহকারে শুনবেন। বাবা জীবন ভাই এবং মা বোন প্রত্যেককে অনুরোধ করছি যে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলা শোনার সকলকে তৌফিক ইনায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ব্রাদার ইসলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে যাবে, যদিও তোমরা বন্ধ ঘরে বসবাস করো, কাচের বাক্সে বসবাস করো। তা আল্লাহর পবিত্র কোরআন থেকে আমরা কি পেলাম যে আমরা যেখানেই থাকবো না কেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আয়ু আমাদের দিয়েছেন, যে বয়সটা দিয়েছেন, সে আয়ু হয়ে গেলে, বয়স পূর্ণ হলে মালিকুল মউত আসবেন, আমাদের জান কবজ করে নিয়ে যাবে। যদি আমার আপনার জান যেতে না চায়, আমার আপনার মন যদি না চায়, তারপরও আমাদেরকে চলে যাওয়া লাগবে। আল্লাহ পাক আল্লাহ পাকের ডাকে আমাদের সাড়া দিতে হবে। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এবার আমাদের চিন্তা করতে হবে যে আমার বয়স পৃথিবীর ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের চর্চা করব। তুমি যেইভাবে আমার জিকির করবে আমি সেইভাবে তোমাদের চর্চা করব। আল্লাহ পাক বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যখন তোমরা আমার ইবাদতের মধ্যে দাখিল হবে আমি আল্লাহ তোমাদের জান্নাতে, বেহেশতে জায়গা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসুন বাপজি, আমার ভাইরা, সে কাজগুলো আমাদের করতে হবে। আমি অজন শোনাবো। আসুন আমরা নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতের কয়েকটি কলি পড়ে ইনশাআল্লাহ আগে বাড়বো। যিনারা এখনো আসছেন মহব্বতের সঙ্গে বসুন, আদবের সঙ্গে বসুন। একবার হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা শুনতে চাচ্ছেন তো? অসুবিধা হচ্ছে না? একবার হাত উঠিয়ে দেখুন তো কারা কারা শুনবেন না। মাঝে মাঝে হাত উঠিয়ে দিছে, তারপরও বুঝতে পারছি যে মহব্বতে হাত উঠছে না। কি বলছেন? একটু মনোযোগ চাই। রহমতে আলম নবী নূরে মুজাশাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে হবে সুবহানাল্লাহ। নবী যখন ঘেমে যেতেন, আচ্ছা বলুন তো, আমরা ঘামলে কেমন হয়? দুর্গন্ধ হয় না? টিকা যায় না? এমনও মানুষ আছে টিকা যায় না। আল্লাহু আকবার। কিন্তু নবী যখন ঘামতেন, নবীর ঘাম মোবারক গুলো নিয়ে সাহাবায়ে কেরামগণ আতরের ন্যায় ব্যবহার করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাশাব,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম ওগো জানো মানো শোনো আমার কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি জানো মানো শোনো আমার কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী আরো শোনো বাণী সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরি ঘরে ঘরে লেখা নবীর নাম একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতভাগ হলেন যত সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম হায় হায় অলিউল্লাহ নবীর কাছে এ আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা অলিউল্লাহ নবীর কাছে এ আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক মায়ের ঘটনা একটু মনোযোগ দিয়ে শুনিবা আমার ভাইরা মা বোনেরা প্রত্যেককে অনুরোধ করছি একটু মনোযোগ দেন আল্লাহু আকবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা সম্পর্কে বলেছেন মায়ের পদতলা বেহেশত জোরে বলুন সুবহানাল্লাহ এ মা জানেন একমাত্র সন্তান লাগতে জিগার কলিজার টুকরা যে সন্তানকে পাওয়ার পর স্বামীকে হারিয়েছেন অল্প বয়সে স্বামী হারার কারণে একমাত্র সন্তান লাগতে জিগারকে নিয়ে আছেন আত্মীয় স্বজন পড়োশী সবাই বলেন যে তুমি দ্বিতীয় সংসার করো দ্বিতীয় সংসার করো দ্বিতীয় সংসার করো কিন্তু এই মা এই সন্তানের দিকে লক্ষ্য করে ছেলের দিকে তাকিয়ে বলে না না আমি দ্বিতীয় সংসার করব না কারণ দ্বিতীয় সংসার করলে আল্লাহ আল্লাহ আমি এই সন্তানকে লেখাপড়া করাতে পারবো না আজকে সুবহানাল্লাহ নবী প্রেমিক বানাতে পারবো না বড় করতে পারবো না আল্লাহ আল্লাহ এই সন্তানকে মহব্বত করে ভালোবাসে মা বেটা একই সঙ্গে থাকেন আল্লাহু আকবার মার ছেলে ছাড়া কেউ নাই আর সন্তানের ছেলেরও আপনার মা ছাড়া কেউ নাই আল্লাহ আল্লাহ এইভাবে ছেলেকে লালন পালন করেছেন শিক্ষাছেন নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের ভিতরে উত্তম ওই মানুষ যিনি যে কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল জোরে বলুন সুবহানাল্লাহ
তোমার কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, নামাজের শিক্ষা, রোজার শিক্ষা সব কিছু দিচ্ছেন। আল্লাহু আকবার। মা সন্তান লাখতে জিগারকে বড় করে তুলেছেন। আল্লাহ আল্লাহ খুব সুন্দর ভাবে শিক্ষা লাভ করছেন। একদিন কি হয়, এই সন্তান লাখতে জিগারের কলিজার টুকরা আপনার অসুস্থ হয়ে যায়। যখন অসুস্থ হয়, বিমারিতে পড়ে যায়, এমন অসুস্থ, এমন বিমার হলো, বিছানায় পড়ে গেল, আর চলাফেরা করতে পারে না, আর কোথাও যেতে পারে না। আল্লাহ আল্লাহ, যখন চলাফেরা উঠা বসা সব বন্ধ হয়ে গেল, আত্মীয় স্বজন রিশতেদার সবাই আসে, পড়োশি আসে, দেখে যায় আর দেখে যায় আর দোয়া করে, দেখে যায় দোয়া করে। আর মা জননীকে বলে, মা আমাদের মন বলে অনেকদিন হয়ে গেল, আর ছেলে মনে হয় সেই জায়গা থেকে ফিরবে না, মানে সুস্থ হবে। মায়ের চোখের পানি ঝরে ঝরে যায়। আল্লাহ আল্লাহ। আজকে মানুষ দেখে চলে যায়, দেখে চলে যায়। ওই মানুষগুলোর মধ্যেই অনেকে বলে যে মনে হয় আর ছেলে ফিরবে না, যে জায়গায় পৌঁছে গেছে, মানে এত অসুস্থ, মনে আর বাঁচবে না। মা জননী আজকে নামাজের পাটি বিছিয়ে যায়, নামাজ বিছানা পর আজকে নামাজ পড়েছেন। নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্না করতে আরম্ভ করেছেন। ওগো মাবুদ, ওগো মাওলায়ে কারীম, তুমি পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, দোয়া করো, আমি দোয়া কবুল করব, দোয়া কবুল করব। মা জননী রবের কাছে, আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছেন, দোয়া চেয়ে যাচ্ছেন। বেরাদার কেঁদে কেঁদে মা সন্তানের জন্য দোয়া চাইছেন, দোয়া করতেছেন। এভাবে দোয়া করে যান, দোয়া করে যান, কিন্তু সন্তান যে শিফা হয় না, সুস্থ হয় না, ফিরে আসে না। আল্লাহ আল্লাহ, মা একদিন, দুদিন, এক মাস, 2 মাস, এভাবে অনেক সময় চলে যায়। যখন সময় চলে যায়, আল্লাহর কাছে কান্না করতে করতে এই জননী মা রবের কাছে বলছেন, আল্লাহ আমি মা হয়ে মিন্নাত করছি, মান্নত মানছে, আমার ছেলেকে যদি তুমি সুস্থ করে দাও, আমার ছেলেকে যদি তুমি ভালো করে দাও, আমি পৃথিবী থেকে 7 দিনের জন্য চলে যাব। মা জননী রবের কাছে মান্নত মানলেন, মিন্নাত কি মেরেছেন বেরাদার, আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, আমার সন্তান যদি ভালো হয়ে যায়, আমি কি করব? 7 দিনের জন্য পৃথিবী থেকে চলে যাব। ভাবছেন আমার ভাইরা, মা বোনেরা একটু মনোযোগ দেন। মিন্নাত বা মান্নত মানা শরিয়াতে বৈধ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইসলামে মান্নত বলেন, মিন্নাত বলেন, এটা শরিয়াতে বৈধ, জায়েজ, তবে সৎ ভাবে মানতে হবে। কিভাবে মানতে হবে? আপনি বলতে পারেন যে আমার সন্তান লাগতে জিগার কলিজার টুকরা, বা আমি নিজে যদি সুস্থ হয়, আল্লাহ আমি 2টো রোজা রাখবো, আমি কি করব? আল্লাহর ঘর মসজিদের জন্য আমি টাকা দেব, ছাদ নির্মাণ করে দেব, মসজিদ তৈরি করে দেব, মাদ্রাসা মক্তব করে দেব, এইভাবে আপনি ফকির মিসকিনকে কিছু খাবার খাওয়াবো, এইভাবে আপনার মুসল্লিদের মুখ মিষ্টি করব। এই মান্নত বা মিন্নাত মানা শরিয়াতে জায়েজ, জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী মিন্নাত মানলেন, ওগো রব্বুল আলামিন, আমার সন্তান লাগতে জিগার করে যা টুকরা যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে ভালো হয়, আমি মা তোমার কাছে আজকে মিন্নাত মানলাম, আল্লাহ আমি 7 দিনের জন্য পৃথিবী থেকে চলে যাব। মান্নত মানা হয়ে গেল। মা জননী 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, এভাবে যখন হয়ে গেল, আস্তে আস্তে দেখে সন্তান সুস্থ হয়ে যায়, সন্তান চলাফেরা করে, উঠা বসা করে, আগের মতো নামাজ রোজা করতে আরম্ভ করেছেন। ছেলে একদম ফিট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। যখন সুস্থ হয়েছে, মা কিন্তু মিন্নাতের কথা ভুলে গেছে, মান্নত মেনেছে, কথা ভুলে গেছে। আজকে মা বেটা একই সঙ্গে থাকেন বেরাদার, আজকে উভয় আজকে মুহাব্বতের সঙ্গে বাড়িতে থাকেন, নামাজ রোজা করেন, কালামুল্লাহ তেলাওয়াত করেন। সময় কেটে যায়, সময় কেটে যায়, মায়ের স্মরণ নাই, মায়ের মনে নাই যে আমি আজকে মিন্নত মেনেছে, মান্নত করেছে। মা কিন্তু খবরটাই একদম মাথা থেকে আউট হয়ে আছে।
দেখবেন মা আমার ভাইয়েরা মা বোনেরা, আমরাও মানুষ তো। আজকে সুবহানাল্লাহ দেখবেন আমরা যখন বালা মুসিবত বিপদের পড়ি তখন আমরা খুব আল্লাহ আল্লাহ করি, আল্লাহর জিকির করি, আল্লাহ তুমি এই কাজ থেকে রক্ষা করো, হেফাজত করো, এ করব এ করব, এটা করব সেটা করব, অনেক কথা বলি আল্লাহর কাছে কেঁদে কেঁদে। যখন ওই বিপদ থেকে ওই বালা মুসিবত থেকে আমরা রেহাই পেয়ে যাই, আমরা কিন্তু ভুলে যাই, অনেকে ভুলে যায়। আর ভুলে যাওয়ার পর আল্লাহু আকবার সে কাজগুলো আমরা করতেও চাই না, করিও না। আল্লাহ 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 আমাদের উপর এখানে অসন্তুষ্ট হবে, রাজি হবেন না, নারাজ হয়ে যাবেন। আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নারাজ হবেন। এই জন্য বাপ আপনি যদি ওয়াদা করেন, ওয়াদা পুরা করতে হবে। আল্লাহু আকবার। এ মা একদম ভুলে গেছে। সবাই যদি ভুলে যায়, কিন্তু আমার রব আমার আল্লাহ ভুলে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদিনের খবরে বাবা এ মা যেন শুয়ে আছেন রাত্রিতে। আজকে বেটা একটা কামরায়, মা আরেকটা কামরায়, আলাদা আলাদা কামরা ঘরে শুয়ে আছেন। যখন আপনার ঘর আজকে শুয়ে আলাদা আলাদা শুয়ে আছেন, গভীর রাত্রি পার করেছেন, আল্লাহু আকবার কাবীরা। এ মা যেন স্বপ্ন যেমন দেখে সেভাবে দেখতেছেন। আমার রব যেন বলছেন, ওরা আমার বান্দা তুই কি আমার কথা ভুলে গেছিস? তুই যে ওয়াদা করেছিলে, ওয়াদা করার পর ভুলে আছিস, তোর কথা মনে নাই? আমি রব আমি আল্লাহ তোকে আজকে কি করেছি? সন্তানকে সুস্থ করে দিয়েছে, সন্তানকে সাবেক করে দিয়েছে, আগের মতো সন্তান সুস্থ হয়েছে। তারপরও আমাকে ভুলে আছিস, আমার কথা ভুলে আছিস, আমি আল্লাহর কথা বলে রয়েছিস। মা যেন স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন থেকে যখন জেগেছেন, চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছেন। এত কান্না করতেছেন, সন্তান পাশের কামরায় পাশের ঘরে রয়েছেন, সন্তান ছুটে এসেছে, বলছেন ওগো জননী মা তুমি কাঁদো কেন? একবার বলো তোমার কান্নার কারণ কি? তুমি কি ভয় পেয়েছো? কেন কান্না করছো? একবার বলো 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 মা, একবার বলো। সন্তান বারবার মা 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 করে জাগতেছেন। মা কেঁদে যায়, শেষ পর্যন্ত চোখের পানি মুছে বলছেন বাবা আমি ডরাই নাই, ভয় করি নাই, তবে মা কান্না করো কেন? কান্নার কারণ একবার বলো। মা বলছে বেটা রে, তুমি যখন অসুস্থ ছিলে, যখন তুমি আজকে অসুস্থ বিমারি ছিলে, আমি মা তোমার জন্য কত দোয়া করেছি, তোমার জন্য দোয়া করেছি, মোনাজাত করেছি। হ্যাঁ বাবা শোন শোন, শেষ পর্যন্ত আমি তোর মা, তোর জন্য মিন্নাত মান্নত মেনেছি। সন্তান বলছেন মা মিন্নাত মেনেছ বা মান্নত মেনেছ, ভালো কথা, যে মিন্নাত মেনেছ মা পুরা করে দাও, পুরা করে দাও। যদি আল্লাহর রাস্তায় দান করতে চাও করে দাও, যদি নবীর ঘর মাদ্রাসায় দান করতে চাও করে দাও, নামাজ রোজার কথা যদি বড় সেটা পূর্ণ করো। কিন্তু মা বলছে বেটা না না না, আমি এমন একটি আজকে কি করেছি, মিন্নাত মেনেছে, আমার ডর হচ্ছে, ভয় হচ্ছে। বলছে মা গো মা কি মিন্নাত মেনেছ? বলছে আল্লাহ আমার সন্তানকে যদি সুস্থ করে দাও, ভালো করে দাও, আমি এই পৃথিবীর জমিন থেকে 7 দিনের জন্য চলে যাব। বেটা আমি পৃথিবী থেকে এখন কোথায় যাব বলো বলো? মান্নত তো মেনেছে, কিন্তু তখন তো আমার স্মরণ হয় নাই, আমার তো মনে হয় নাই, কিন্তু এখনো বলছে পৃথিবী থেকে কোথায় যাব? এ দুনিয়া 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 থেকে আমি কোথায় যাব? আমি বলেছি আল্লাহ সন্তান যদি সুস্থ হয় 7 দিনের জন্য চলে যাব তোমার পৃথিবী থেকে, 7 দিনের জন্য দুনিয়া থেকে চলে যাব। এবার আমি কোথায় যাব? জায়গা যে আর পাই না। 7 দিনের জন্য পৃথিবী থেকে চলে যাবে। আচ্ছা বলুন তো, এই পৃথিবী থেকে আজকে সুবহানাল্লাহ এই মোরারই থেকে যদি সুবহানাল্লাহ আমাদের কলকাতা চলে যান, তাও পৃথিবী বা দুনিয়া। আমি যদি আজকে সুবহানাল্লাহ এই ভারতবর্ষ থেকে চলে যাই আজকে আরব দেশ, তাও দুনিয়া পৃথিবী। আল্লাহু আকবার। এক কথায় আমি আপনি যেখানেই যাব আল্লাহরই দুনিয়া পৃথিবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কাঁদে, মা কেঁদে কেঁদে বলছে আমার লাল, পৃথিবী থেকে এখন
কোথায় যাব, কোথায় যাব, দুনিয়া থেকে কোথায় যাব একবার বলো। যেখানে যাব সেখানে পৃথিবী, যেখানে যাব সেখানে দুনিয়া। আজকে কোথায় লুকাবো, কোথায় চোপাবো, মান্নত কেমন করে পুরা করব? মা যেন কান্না করতেছেন, মা যখন কান্না করতেছেন, ছেলে আপনার শিক্ষিত ছেলে ছিলেন, নামাজি ছিলেন, রোজদার ছিলেন, বলছেন মা গো মা চিন্তা করিও না, চিন্তা করিও না, আর কিছুক্ষণের মধ্যে ফজর হবে, আজকে মুয়াজ্জিন আজান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মুয়াজ্জিন আজান দেবে, মা গো মা আমি আল্লাহর ঘর মসজিদে যাব, আজকে ওযু বানিয়ে আজকে তুমি বাড়িতে নামাজ আদায় করবে, আমি আল্লাহর ঘর মসজিদে যাব। নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, দোয়া খায়ের সমাপ্ত হয়ে যাবে, তাসবিহ তাহলিল যখন হয়ে যাবে, ইমাম সাহেবের সঙ্গে বসবো আর তোমার মিন্নাতের কথা বলবো যে তুমি মান্নত মেনেছো। ওগো মা এই কথাটা ইমাম সাহেবের সঙ্গে আলোচনা করব। ইমাম সাহেবের মাধ্যমে যদি না হয়, আলেম ওলামা আছে, বড় বড় মুহাদ্দিস আছে, তাদেরকে নিয়ে বসবো। তুমি যে মান্নত মেনেছো এটা কেমন করে পুরা করা হবে, আজকে কেমন করে আল্লাহ রাসূলকে রাজি করা হবে? ওগো মা এই নিয়ে চিন্তা করবে না, আমি ব্যবস্থা করব, ব্যবস্থা করব। এই দেখেন ওযুর পানি নিয়ে আসা হলো, ছেলে ওযু করলো, মা ওযু করলো, ওযু করে মা জননীকে বলছেন মা আমি তোমার জন্য যা নামাজ মুসাল্লা বিছিয়ে দিলাম, তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর মা গো মা আমি আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দিলাম। শিক্ষার কত গুরুত্ব দেখুন, শিক্ষার কত দাম দেখুন। মার জন্য আজকে সুবহানাল্লাহ ওযুর পানি দিলেন, মার জন্য যা নামাজ বিছিয়ে দিলেন, মার জন্য সব রেডি করলেন। মা তুমি বাড়িতে নামাজ আদায় করো, এই সন্তান লাগতে যে গার, মার জন্য সব রেডি করে এবার নিজে এক কদম দুই কদম করে আল্লাহর ঘর মসজিদের জন্য রওনা হলে। বাপজিরা আমার ভাইরা, এই জানি ছেলে যে আমি মসজিদে যাব, কারণ আল্লাহর ঘর, ইবাদতের ঘর, নামাজের জায়গা, সিজদার জায়গা। আমি সুস্থ শরীরে আজকে আল্লাহর ঘর যাব, মসজিদে নামাজ পড়বো, জামাতের সঙ্গে নামাজ পড়বো, সব বা নেকি বেশি বেশি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপজিরা আমার ভাইরা, একটু আমরা যদি লক্ষ্য করি, আমরা মসজিদগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিতে চাইছি নাকি বলছি? আমরা মসজিদগুলো, মাদ্রাসাগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, যাচ্ছি না। এই জন্য আজকে সুবহানাল্লাহ আমাদের যে বিপদ সম্মুখে দেখছে, আজকে দেখছে এরা মসজিদে ঠিক মতো আসে না, গোরস্থানও ঠিকভাবে যায় না, মাদ্রাসা মক্তবে যায় না, এতগুলো এদের জমি রয়েছে, এতগুলো জায়গা রয়েছে, না 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 না, ওগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে। আজকে আমরা তো নিজেই ছেড়ে দিচ্ছি নাকি বলছেন? নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী না, মানুষ, একজন নবী না, সাহাবীকে বলতেছেন ও আমার সাহাবী, আল্লাহর ঘর মসজিদ, তুমি মসজিদে নববী আসো। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার কাছে একটা মসলা জানার জন্য আসলাম। বলছে কি মসলা জানবে, কি জানার আছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি নবী না, মানুষ দুই চোখে দেখতে পাই না, আমার চোখে দৃষ্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদ আসা যাওয়াতে কষ্ট হয়, আজকে অনেক কষ্ট হয়। বাড়ি থেকে মসজিদ আসবো, আমার মসজিদ থেকে বাড়ি যাব, আমার কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কি বাড়িতে নামাজ আদায় করতে পারবো? আমি তো অন্ধ মানুষ, দেখতে পাই না, চলাফেরা ঠিকভাবে করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে নামাজ পড়তে পারবো কিনা? আমার তো জাহানের মালিক মুক্তার পয়গম্বর, জান্নাতের চাবি যার হাতে, ওই নবী আমার বলতেছেন ও আমার সাহাবী, ও আমার আশিক, শোনো শোনো, তুমি বাড়িতে নামাজ আদায় করবে। কোথায়? বাড়িতে নামাজ আদায় করবে। কিছু দূর গেল না গেল, আল্লাহ নবী আমার ওই নবীনাকে ডাকলেন, হে নবীনা, হে অন্ধ মানুষ শোনো শোনো, যখন আমার এই মসজিদে বেলাল হাবশী আযান দেয়, তুমি শুনতে পাও কিনা একবার বলো।
বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আযান শুনতে পাই, আযান শুনতে পাই, আযান শুনতে পাই। আমার নবী বলছেন শোনো, তুমি নাবিনা হও, তুমি অন্ধ হও, তুমি দেখতে পাও না, ঠিক আছে, কিন্তু আমার মসজিদে তুমি নামাজে আসবে, নামাজে আসবে। এখান থেকে কি বুঝলাম বাপ, যে আল্লাহর নবী একজন অন্ধ মানুষকে প্রথমে না করলেন যে বাড়িতে পড়ে নিও, আবার কিছুক্ষণ পর বলে তুমি আজান শুনতে পাও, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আজান শুনতে পাই। বলে শোনো, তুমি আসবে মসজিদে, তুমি আমার এই মসজিদে আসবে আর নামাজ আদায় করবে জামাতের সঙ্গে। একজন অন্ধ মানুষ চোখে মোটেই দেখতে পায় না, তার জন্য আপনার মসজিদের জন্য আজকে নবী আমার আদেশ করলেন। কিন্তু আমরা কোন জায়গায় রয়েছে? আসুন মেরাদার, এই সন্তান রাখতে জিজ্ঞাসা করে যার টুকরা মসজিদ গেলেন, মসজিদে যাওয়ার পর নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, একটু মনোযোগ দেন বাবা, জীবন ভাইয়ের আমার মা বোনেরা, আজকে যখন নামাজ শেষ হয়ে গেল, তাসবিহ তাহলিলের পর যখন দোয়া হয়ে গেল, তখন এই সন্তান ইমামের সঙ্গে পরামর্শ করতে আরম্ভ করলেন, হুজুর এ হয়েছে, আমার মা এই মান্যত মেনেছে, আমার মার জন্য কি করণীয় আছে একবার বলুন। ইমাম সাহেব বলছেন বাবা এত বড় কথা, একটু আলেম ওলামা জানতে হবে। সমস্ত আলেম ওলামা যিনারা বড় ছিলেন সবাইকে এক জায়গায় করলেন, এক জায়গায় করার পর এবার তিনি কি করলেন, বলেন কি করা লাগবে বলো বলো। বলছে যখন মিন্নাত মেনেছে, মান্নত করেছে, মান্নত পুরা করা লাগবে। বলে হুজুর কেমন করে করব? আমার মা তো বলেছে আমার সন্তান সুস্থ হলে পৃথিবী থেকে আমি 7 দিনের জন্য চলে যাব, এই দুনিয়া থেকে 7 দিনের জন্য চলে যাব। হুজুর দুনিয়া থেকে কোথায় যাবে, কোথায় যাবে একবার বলুন। হুজুর বলতেছে না বাবা, মান্নত মেনেছে তোমার জননী মা, মান্নত পুরা করা লাগবে, পৃথিবীর জমিন থেকে 7 দিনের জন্য চলে যাওয়া লাগবে। আল্লাহ আল্লাহ, তবে কেমন করে যেতে হবে হুজুর, কোথায় যাবে একবার বলুন। বলছে শোনো শোনো, তোমাদের যে কবরস্থান আছে, তোমাদের যে গোরস্থান আছে, ওই কবরে যাওয়ার পর একটা কবর খনন করো, একটা কবর কাটো। একটা কবর কাটার পর যেমন মানুষকে দাফন দিয়ে দেয়, মানুষকে মাটি দিয়ে দেয়, তোমার মাকে জীবিত অবস্থায় কবরে নামিয়ে দাও। আর কবরে নামার পরে পাটাতন বিছার পর আজকে মাটি দিতে আরম্ভ করে দাও। পৃথিবী থেকে কবরে চলে যাবে। বাবা শোনো শোনো, তোমার মার যদি আয়ু থাকে, হায়াত থাকে, বেঁচে যাবে, বেঁচে যাবে। আর যদি আয়ু না থাকে বাবা শোনো, তোমার মা মারা যাবে, ইন্তেকাল করবে, তোমার মায়ের ওটাই আসল কবর হয়ে যাবে। অতএব যাও 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 যাও, একদম গোরস্থান চলে যাও। আর মানুষজন নিয়ে যাওয়ার পরে আজকে কবর খনন করো, কবর কাটার পর তোমার জীবিত মাকে কবরে নামিয়ে দাও, আর পাটাতন দিয়ে মাটি চাপিয়ে দাও। 7 দিনের আজকে কি হবে, মিন্নাত পুরা হয়ে যাবে। সন্তান এবার চোখের পানি আর শোকায় না। আল্লাহ আজকে আমি মা, তারপরে জীবিত মা, এই জীবিত মাকে, জিন্দা মাকে কবরে কেমন করে রাখবো? ইন্তেকাল করার পর মাকে বাপকে মাটি দিয়ে সন্তান রাখতে জিগার আসতে পারে না, বারবার কবরের দিকে তাকায়। আল্লাহ, যে মা আমাকে এত ভালোবাসা দিয়ে, যে বাপ আমাকে পরিশ্রম করে লালন পালন করেছে, আমার সব রকমের খরচা পুরা করেছে, আজকে এই মাকে, এই বাপকে কবরে রাখলাম, আমি কেমন করে যাব? যেতে পারে নাই। আত্মীয় স্বজন কি করে, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তারপর চোখের পানি শুকায় না, বারবার তাকিয়ে দেখে, বারবার তাকিয়ে দেখে। কিন্তু বাপজিরা আমার ভাইয়েরা, এই দুনিয়ার মহব্বতে আমরা পড়ে আজকে দুনিয়া 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 করে আজকে সুবহানাল্লাহ এই দুনিয়াকে আমরা ভুলে আছি, আমরা ঘুমিয়ে আছি। এই জন্য কবি বলছে, আর কতদিন এ সাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, দিনের পরে আর দিন কেটে যায়, তুই হলি না চাতো এ ঘুমাবি রে মন। আরে আসিলি যেদিন এ খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে।
দিনে রাতে ভুলে আছো আরে দিনে রাতে আরে কখনো আসিবে মরণ এ ঘুমাবি রে মন আর কতদিন এ সাদের ঘুমে এ ঘুমাবি রে মন আরে মরার আগে মরলো যারা ঘুম হতে জাগিল তারা রে জোরে বলুন সুবহানাল্লাহ আরে মরার আগে মরলো যারা ঘুম হতে জাগিল তারা আরে এদেরকে বলি